সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে ঈমানের গীত, শুনে ঈমানের গীত। আল্লাহর হাবিব তিনি আল্লাহর তাওহীদ, আল্লাহর হাবিব তিনি আল্লাহর তাওহীদ। মুহাম্মদ রাসূলুল্লাহ শুনে ঈমানের গীত, শুনে ঈমানের গীত। আল্লাহর হাবিব তিনি আল্লাহর তাওহীদ, আল্লাহর হাবিব তিনি আল্লাহর তাওহীদ। সকল ঈদের ঈদ, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত পেয়ারা হাজরিন, আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে এখনো বসেন নেই, আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আপনারা ওইদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করতেছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে বিষয়বস্তুর উপর গুরুত্বপূর্ণ দলিল সহকারে তকরির পেশ করবেন বোয়ালখালীর ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান শাকপুরা দারুস সুন্নাহ আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের নয়নমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা জনাবে মাওলানা এহসানুল্লাহ মদ্দাজিলুল আলী সাহেব, হযরত আল্লামা জনাবে মাওলানা এহসানুল্লাহ মদ্দাজিলুল আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা, শাহিনশাহ শ্রীকুট, মসলকে আলা হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعلنا المسلمين، والصلاة والسلام على من الذي أرسله رحمة للعالمين، وعلى آله وصحبه وأولياء أمته وفضلاء ملته وشهداء محبته الذين هم قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله جل جلاله وعما نواله في شان حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونور
أمورنا ونور صدورنا سيدنا وسندنا ورحمتنا وعزمتنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى وسلم. الله على سيدنا محمد وآله وأصحابه صلاة وسلم. يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بنا دو میرے سینے کو مدینہ بنا دو میرے سینے کو مدینہ نکالو بحر غموں سے سفینہ. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. عجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب مدینے اللہ. میں ہمیں پہنچا دے خدایا بہاؤں گا وہاں آنسوں کا دریا. صلاة یا اللہ علیکم سلام یا حبیب اللہ. مدینے کی خطے خدا تجھ کو رکھے فقیروں غریبوں کے ٹہرانے والے. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. اللہ اللہ لا الہ اللہ اللہ لا الہ الا اول آخر سب کچھ جانے دیکھے بعید و قریب غائب کی خبری دینے والا غائب کی خبری دینے والا اللہ کا وہ حبیبی نبی جی.
کی تفسیر حاضرون ناظر شاہد و قاسموں حاضرون ناظر شاہد و قاسموں آیا ہے سراج و منیر نبی جی اللہ سب سے اشرف سب سے ہے وہ اعلیٰ مالک جنت قاسم نعمت مالک جنت قاسم نعمت سب سے ہے وہ بالا نبی جی اللہ اللہ پیاری صورت ہنستا چہرہ منہ سے جلتے پھول نور کا پتلا چاند سا ٹکڑا نور کا پتلا چاند سا ٹکڑا حق کا پیارا رسول نبی جی اللہ دو جہاں کا سردار جان سے پیارا راجو دلارا جان سے پیارا راجو دلارا رحمتوں کا سرکار نبی جی اللہ رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم فسيرى الله أعمالكم ورسوله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مٹتے ہیں مٹی گیا مٹتے ہیں مٹ گیا مٹ جائے گے اعداء تیرے مٹیتا مٹ جائے گا مٹتے اعداء تیرے نہ مٹا نہ مٹ جائے گا نہ مٹا نہ مٹ جائے گا کبھی چرچا تیرا
मिट जाएगी, मिट जाते अदा तेरे, ना मिटा ना मिट जाएगा, ना मिटा ना मिट जाएगा कभी चर्चा तेरा। বলখালী থানার অন্তর্গত উত্তর কঞ্জুরির এই এলাকায় কতগুলো সুন্নি আশিকে রাসূলদের ইজতেমার গোলামে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের ব্যবস্থাপনায় হায়াতুন নবী রাহমাতুল্লাহ আলামিনের শুভাগমনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও শহনশাহে বিলায়ত গৌসুস সাকলাইন ফাদিলে দারাইন হুজুর সৈয়দনা গৌস আজম গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত পবিত্র খতমে সাহাসিত্তা খতমে মুআত্তা ইমাম মালিক মজমুআয়ে সালাতুর রাসূল এবং জশ্নে জুলুসে মাহফিল ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম ভাই উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসেন এই দরবার শরীফের যিনি প্রাণ পুরুষ, ওনার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের মুরব্বী জনাব মাওলানা আবুল কালাম সাহেব। উপস্থিত আছেন সন্দিপাড়া জামে মসজিদ এর সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত আল্লামা বেলালউদ্দিন কাদরী সাহেব জিলা মজদহু। মঞ্চে আসীন আমার অত্যন্ত প্রিয় ভাজন, প্রাণের স্নেহস্পদ ছাত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত, এতদ অঞ্চলের সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন মৌলানা মুজাম্মেল হক আল কাদরী দামায় বালহু। মঞ্চে আসেন অত্র দরবার শরীফের জানশীন এবং আমাদের কৃতি ছাত্র মৌলানা জাফর, শায়ের আহলে সুন্নত মৌলানা ইমরান, অত্র সংগঠনের বিশিষ্ট দিক নির্দেশক দিকপাল মুজাহিদে মিল্লাত জনাব আবু তৈয়ব সহ সামনে বয়োবৃদ্ধ মুরব্বিয়ান ইকরাম, जवान आशिक रसूल भाइयों, अजीज मासूम तालिबों, परदार अरले, आबिदा शाकरा, हलीमा जाकरा, माओ भुनेरा रहमनी रहमकुमुल्लाहु ताला अलैहि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে আমি নাহান্দা নালায় দোয়া নেওয়ার জন্য যে মুনিব সুযোগ করে দিয়েছেন, আমি সেই মুনিবের সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যে মুনিব আমার জীবনকে, আমার সামান্যতম ছোট্ট এই দুনিয়াবী হায়াতকে তার থেকে একটি অংশ আমার দয়াল নবীর একটি মকবুল মাহফিলে, যেখানে আমার রাসূলুল্লাহর নূরি নজর রয়েছে, মাহবুবে সুবহানের নূরি তাওয়াজ্জু রয়েছে,
সে মাহফিলে এসে আশিক রাসূলদের সাথে আমি একটু মুনাজাতে হাত উঠানোর জন্য যে মুনিব ব্যবস্থা করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন এবং ইন্তজামিয়া কমিটি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনাদের সুন্দর ব্যবস্থাপনায়, আয়োজনে, উপস্থিতিতে এই মাহফিল আজকে রৌনক, রৌশনদার, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, সাহেবুত তাসির হয়েছে। আপনাদের খেদমত, গোলামি কবুল করো তো আল্লাহ। এর উপযুক্ত প্রতিদান আপনাদের এবং ইন্তজামিয়া কমিটিকে, দরবার শরীফের শাহ সাহেব কেবলাকে এর নিয়ামত আল্লাহ নসিব করুন। সবাই বলুন আমিন। আমিন। আমি যখন এখানে আসি তখন আমার সব সময় মনে হয় এখানের ধূলিকণাগুলো পর্যন্ত পবিত্র মনে হয়। আমার ভিতরে অন্য একটি অনুভূতি জাগে, যেটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এই দরবারে কি আছে এখানে এই মাহফিলে, সেটা আমার বোধগম্য হয় না। আল্লাহ আমার স্বল্প বয়সে সমগ্র বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে কয়েকটি বাকি আছে, কোনো যে পাহাড় পর্বত আমি যাই না, সেই কারণে যাওয়ার সুযোগ হয়েছে। এবং আমি আমার ক্লাসের ফাঁকে আমি বিভিন্ন দেশে বিভিন্ন কাজে, প্রোগ্রামে, সরকারি বা বেসরকারি কাজে যাই। অসংখ্য বুখারী শরীফের এত বেশি মাহফিল আল্লাহ আমি মেখান্দা গোলামকে যাওয়ার প্রতিদিন সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই মাহফিলের যে তাসির, এই হাদিসের মাহফিলের, এই দরবার শরীফের যে তাসির, যে পাওয়ার, সেগুলো বিরল, সব জায়গায় পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরবার শরীফের ফয়জাত, বারাকাত, মাহফিলের ফয়জাত, বারাকাত আমাকে, আপনাকে, আপনাদেরকে, আমাদের ছেলে মেয়েকে, আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ নসিব করুন। সবাই বলুন আমিন। এখানে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলার আমি আদিষ্ট হয়েছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূচনা, ইবতিদা, শুরু কখন থেকে? যখন ছিল না, যখন ছিল না, তখন ছিল না, যখন জাহান ছিল না, যখন মকান ছিল না, যখন কাহা ছিল না, কোথায় ছিল না, তখন রব্বে জুল জালাল আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে লৌহে মাহফুজের নিচে আলমে আরওয়াতে নূরানি মজলিসে, নূরানি কনফারেন্সে আল্লাহ নিজেই महबूबे खुदा, हबीबे दो जहां, सैयदे आलम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী করেছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, হে আম্বিয়ায়ে কেরাম, তোমাদেরকে দুনিয়া সৃজন করার পূর্বে এখানে এনে ওয়াদা নিচ্ছি, আমার যে মাহবুব আমার পাশে আছেন, এই মাহবুব তোমাদের লিডার, সরদারে কৌনাইন, মালিকে কায়নাত আমি, খালিকে কায়নাত আমি, মালিকে নিয়ামত, মালিকে কায়নাত আমি, খুদার প্রতিনিধি হিসাবে মাহবুবে খুদা সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন তোমাদের সবার কামলিওয়ালাকে আমি বানিয়ে দিলাম। বলে করে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে মাহবুবে খুদার শুভাগমনে তোমরা আম্বিয়ায়ে কেরাম, রসুলানে এজাম যদি দুনিয়াতে থাকো, নবুয়ত ক্যান্সেল, সেই দিন তোমাদের আমার মাহবুবের উম্মত হয়ে ঈমানদার হয়ে যাবে। বলে করে বলুন সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, দোয়া করতে লাগলেন দুনিয়াতে আসার পর, আল্লাহ
ওই মাহবুবের উম্মত বানিয়ে দাও যে মাহবুবের মিলাদুন নবী তুমি কোটি বছর আগে আসমানে জগতে করেছো। আল্লাহ দোয়া কবুল করেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, হযরতে যুলকিফিল আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরতে লূত আলাইহিস সালাম দোয়া করেছেন, সালেহ আলাইহিস সালাম দোয়া করেছেন, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম দোয়া করেছেন। এভাবে কোটি লক্ষ 1,26,000 পয়গম্বর দোয়া করেছেন, কারো হককে দোয়া কবুল করে নাই। আল্লাহ যে নবীর ঈদে মিলাদুন নবী করেছি তার একটু উম্মত হতে চায়, নবুয়ত আমার প্রয়োজন নাই, রিসালাত রাসূলগিরি ছেড়ে দেব। আল্লাহ বলেন শুধু একজনকে দেব, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে করে করে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কাঁদছেন নজরে, আল্লাহ আখরি জামানায় পয়গম্বরের উম্মত বানিয়ে দাও, তার কাছে আমি ঈমান আনতে চাই, আমি রাসূল, উলুল আযম রাসূল, আমি আসমানের শ্রেষ্ঠতম কিতাব ইনজিল শরীফ দিয়েছো, আল্লাহ আমার ভালো লাগছে না, তোমার নবীর একটু উম্মত হতে চাই। কি জন্য? আরে তার মিলাদুন নবীর অনুষ্ঠানে তো ওই মাহবুবকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি আরশ মুআল্লায়। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার 33 বছর বয়সে তোমাকে আরশ মুআল্লায় উঠিয়ে নিলাম। পরে করে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বয়স ছিল? 33 বছর। ফিটফাট টিপটপ যুবক ঈসা আলাইহিস সালাম, আমার নবী মেরাজে গেলেন দ্বিতীয় আসমানে, আরেক রিওয়ায়াতে চতুর্থ আসমানে ঈসা রূহুল্লাহর সাথে দেখা হলো। দাড়ি কাঁচা, চুল কাঁচা, কালো, যেভাবে এসেছেন 33 বছরের যুবক সেভাবে। আমার নবী জিবরিলকে বলেন, জিবরিল, ঈসা রূহুল্লাহর এখন তো বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, 100 নয় 600 বছরের কাছাকাছি। আমি ঈসা রূহুল্লাহর 500 বছর পরে এসেছি। 600 বছরের কাছাকাছি ঈসা রূহুল্লাহ এত ফিটফাট টিপটপ কেন, যুবক কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার পিছনে একটা হিকমত হলো, তার ভিতরে আপনার যে ইশক ও প্রেম রয়েছে, কিয়ামতের পূর্বে 2500 বছর পরে দুনিয়াতে নাজিল হবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য, তখনও তো 33 বছরের ফিটফাট যুবক থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? কি ওষুধ মেডিসিন খেয়েছে? মেডিসিন হলো ওর কলবে তো ইশকে রাসূল, আপনি প্যারা রাসূলের ইশক ও প্রেম নিয়ে আসমানি জগতে এসেছে আপনার উম্মত হওয়ার জন্য। ইশক ও প্রেম আসমানি জগতে তাকে 33 বছরের যুবক বানিয়ে রেখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুড়া হবে না, দাঁত পড়বে না, 2500 বছর পরে আসবে দুনিয়াতে। কি মেডিসিন? ইশকে রাসূল, আমার প্যারা নবী মোহাব্বত কলবে থাকলে উপরে উঠলেও জীবিত, যথাযথ অটুট শরীর নিয়ে থাকবেন, কবরের ভিতরে গেল জীবিত সশরীরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। চুল দাঁড়িয়ে মাটি খাইবে না, গোস্ত না, দাঁড়িয়ে মুসুল দাঁত সব ঠিক থাকবে সেখানে, কিন্তু কি লাগবে? আমার প্রিয় রাসূলের ইশক ও প্রেম লাগবে। এই যে মিলাদুন নবী আল্লাহ আসমানি করেছেন, জমিনে আসলেন আমার নবী, এসে আদম সফিউল্লাহর সৃষ্টির আগের কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে। আদমের সৃষ্টির ইতিহাস বলছেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসছেন যে এখন 40-45 বছর দুনিয়াতে, আপনি এগুলো কোথা থেকে বলতেছেন? এগুলো ভিতরে ভিতরে বলতেছেন। আমার নবী বলেন, জিবরিল কাছে আসো, কাছে আসো। আমির নবীর জন্ম নয়, কি নয়? জন্ম। আমার নবীর জন্ম নাই, মৃত্যু নাই। জন্ম মৃত্যু ব্যবহার করলে ইমানের ক্ষতি হয়ে যাবে মুসলমানের। তুমি যে ভিতরে ভিতরে প্রশ্ন করতেছ, আমি রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ আগের কথা কিভাবে বলছি? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন, যে হাদিস সিরতে হালবিয়া শরীফের প্রথম খণ্ড 33 পৃষ্ঠায়, তাফসীরে রুহুল বয়ান শরীফের তৃতীয় খণ্ড
543 পৃষ্ঠায় রয়েছে, দুটা বিশ্বের বিখ্যাত কিতাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই মুখে মুখে পড়ুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম সালা জিবরাইলা আলাইহিস সালাম ইয়া ফাকালা ইয়া জিবরাইলু কম উমরুকা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামা গায়রা আন্না ফিল হিজাবির রাবি' নজমান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানাতিন মাররাতান রাআইতুহু 72,000 মাররাতিন ফাকালা ইয়া জিবরাইলু وعزة ربي أنا ذلك الكوكب উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবী সৈয়দে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে পাকের ভিতরে নিজের মিলাদুন নবীর ইতিহাস বর্ণনা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিরতে হালবিয়া শরীফের প্রথম খণ্ডের 30 পৃষ্ঠার ভিতরে তাফসীরে রুহুল বয়ানের তৃতীয় খণ্ডের 543 পৃষ্ঠার ভিতরে সাইয়েদনা আবু হুরায়রার একটি বড় নামি দামি সহিহ হাদিস তারা বর্ণনা করেছেন। সাইয়েদনা আবু হুরায়রা রাসূলে খুদার বড় জলিল কদর প্রিয়তম সাহাবী, উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী, তিনি হাদিস বর্ণনা করছেন। আমার প্যারা নবী